আজকে যাচ্ছি ছোটদার বাড়িতে, তাই সকাল সকাল পুজো পাঠ করে সেজেগুজে নিচ্ছি। সাজাগোজা কমপ্লিট হলেই বেরিয়ে পড়ব। মামা তোর হয়েছে? তাড়াতাড়ি কর, আমার হয়ে গেল। চ চ চ, আজকে যাবো ছোটদার বাড়িতে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। আজ কি বৃষ্টি, কি বৃষ্টি, কদিন ভোর এত বৃষ্টি, কি বলবো। আমরা স্টেশনে পৌঁছে গেছি। দমদম পেয়েছিস? হয়েছে। এখন স্টেশনে একটা ট্রেন ওইদিকে টালিগঞ্জের দিকে যাচ্ছে, এরপরে ট্রেন আসবে, আমরা উঠবো। স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে তারপরে ট্রেনে উঠেও গেছি, পৌঁছেও গেছি। গিয়েই তো চা খাবো বললাম, যে চা খেতে হবে আগে। বৌদি চা করে দিল। চা খেতে খেতে জানলার ধারে দেখছি বাইরের দৃশ্যটা বৌদিদের ওখানে। তারপরে বৌদি চিকেন রোল বানাচ্ছে। এইবারে আমরাও হেল্প করলাম, বৌদি তো একা কি করব, আমি একটু ডিম ফাটিয়ে দিলাম। চিকেন বৌদি আগে থেকেই কষিয়ে রেখেছে সব রেডি করে, আর এদিকে বৌদি ভাজছে। আর আমার মেয়ে বলল আমি কিন্তু মরবো, মোড়াটা কিন্তু আমাকে করতে দিতে হবে। তাই ঠিক আছে। ছোটদা খুব হাসাহাসি করছে যে হাজির রোল হচ্ছে তিনজনে মিলে। এই যে চিকেন, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে কুচি, সসগুলোকে দিয়ে আর ও কি করেছে আগেই মিলিয়ে দিয়েছে, ওতে খেতে না খুব ভালো হয়। এইভাবে অনেকগুলোই করে নিল। বলুক না, মিলিঝুলি সরকার। এটা হ্যাঁ ফাটিয়েছি, কিন্তু হাজির চিকেন রোলের দোকানে দেখেছো কতজন স্টাফ? হ্যাঁ, আমাদের তো 3জন। তো 5টা হলো মা। এই বুঝতে ভুল করো না। হ্যাঁ, ক্যাশিয়ারের দায়িত্ব ঠিকঠাক নিতে পারবে না তুমি। এইভাবে এগরোল খেতে খেতে খুবই হাসি মজার ঠাট্টা হলো। ছোটদা বলছে হাজির রোল বানাচ্ছে তিনজন মিলে। বৌদি অনেক কথা বলল। আর ফেরার পথে বৌদির অনেক গাছ দেখেই বললাম যে আমাকে কিন্তু এই গাছগুলো দিতে হবে, আমি আমার জানলায় সাজাবো। বলতে বলে নিয়ে যাও বলে দিল, সেই যে গাছগুলোকেও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।